উদ্বোধন হয়ে গেল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি যে যদি সামনে থেকে কাজগুলো একটু ডিটেলসে দেখায়, ভিতরের কাজটার কথা যদি বলা হয়, মাতৃ প্রতিমাটা কিন্তু দুর্দান্ত হয়ে, ভিতরের মণ্ডপ সজ্জার কাজ যদি বলি, একদম এক্সিট পথ, বাইরে বেরোলাম, বাইরে এটা উর্বশী চত্বর, এই দিকটা পুরোটাই কিন্তু সকলকে অনেক অনেক শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে তৃতীয়া, আজকে আরও একটা পূজা মণ্ডপের উদ্বোধন হয়ে গেল। আমি এই মুহূর্তে রয়েছি উর্বশী সার্বজনীন। দুর্গাপুরের যতগুলো বিগ বাজেটের প্যান্ডেল রয়েছে তার মধ্যে উর্বশী সার্বজনীন অন্যতম। এবারে তাদের থিম পাঞ্জাবের স্বর্ণ মন্দির। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরকে দুর্গাপুরের বুকে নিয়ে এসেছে। প্রতি বছরই তাদের থিমে ইউনিক ভাবনা থাকে, এ বছরও তার কিন্তু ব্যতিক্রম হয়নি। তো চলো মণ্ডপ এবং আলোকসজ্জা তথা মাতৃ প্রতিমার সবটাই দর্শন করাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, অনেক অনেক মানুষের সাথে শেয়ার করে অবশ্যই কিন্তু সকলকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও, না হলে পরের ভিডিওতে আমি হারিয়ে যাব। তাহলে চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। উদ্বোধন হয়ে গেল পাঞ্জাবের স্বর্ণ মন্দির। আর পাঞ্জাবের স্বর্ণ মন্দির এখন দুর্গাপুরেই দেখতে পাচ্ছেন। আজকে শুভ উদ্বোধন ছিল দুর্গাপুর উর্বশী সার্বজনীনের। একদম সামনে এন্ট্রি গেট, এই দিকটাতে রয়েছে অনুসন্ধান অফিস, একদম সামনে এই দিকটাতে রয়েছে এন্ট্রি গেট। ভিতরে প্রবেশ করে গিয়েছি, ভিতরের ডেকোরেশনটা দেখাবো। এরকম খুব সুন্দর কিন্তু এই জায়গাটাকে পুরোটা খালি রাখা হয়েছে এবং এই নিচেরটা দেখায়, নিচেরটা এই যে ব্রিক্সগুলো এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা, খুব সুন্দর লাগছে। এবারে কিন্তু আলাদা একটা লুক লাগছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর তার সাথে সাথে এইরকম গোল গোল বল লাইটগুলো দেওয়া হয়েছে, একটা এলিগেন্ট লুক লাগছে। নিচে সিলভার কালারের যে ফয়েল পেপার হয় সেগুলোকে দিয়ে খুব সুন্দর ডিজাইন। আর উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি যে গোল্ডেন কালারের যে ফয়েল পেপারগুলো, সেগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং যেটা কাজ দেখতে পাচ্ছি, মারাত্মক রকমের নিখুঁত কাজ হয়েছে। অনিমা ডেকোরেটার্স দুর্গাপুর, আমরা জানি এটা সব বড় প্যান্ডেলগুলোতেই কিন্তু অনিমা ডেকোরেটার্স নাম থাকে। এবছরেও দেখতে পাচ্ছি উর্বশী সার্বজনীনের কাজ কিন্তু মারাত্মক হয়েছে। যদি সামনে থেকে কাজগুলো একটু ডিটেলসে দেখায়, যে একদম এত সুন্দর নিখুঁতভাবে লাগছে, আর তার সাথে লাইটের চমক দুর্দান্ত লাগছে, একদম খুব সুন্দরভাবে সেজে উঠেছে উর্বশী। আর এইটা দিয়ে এন্ট্রি পথ, আর বেরোবার সময় ওই জায়গাটাতে ভাংড়া ড্যান্স হচ্ছে, যেটা পাঞ্জাবের বিখ্যাত সেই নৃত্য হচ্ছে। চারিদিকটা অপূর্ব লাগছে। কিন্তু সামনে এন্ট্রান্স, আর এন্ট্রান্সের সামনে এইরকম কাজ হয়েছে। সামনে উপরে লেখা রয়েছে উর্বশী সার্বজনীন। মোটামুটি 4-5 ধাপ সিঁড়ি অতিক্রম করে আমরা মেন যে মণ্ডপ, সেই মণ্ডপের ভিতরে প্রবেশ করব। তো চলুন আস্তে আস্তে ভিতরে যাই। ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো মণ্ডপ সজ্জাটা দেখাই, ভিতরটা কীরকম হয়েছে। তার আগে দেখাই, এখানটাতে অনিমা ডেকোরেটার্স লেখাই রয়েছে। আর এই রকম কাজ হয়েছে বাইরের অংশে, একদম দারুণ রয়্যাল রাজকীয় লুক লাগছে। ভিতরের কাজটার কথা যদি বলা হয়, ভিতরে দেখুন এত সুন্দরভাবে কিন্তু ফয়েল পেপারগুলোকে কেটে ডিজাইনটা দেওয়া হয়েছে। একটা মানে দুর্দান্ত এলিগেন্ট লুক লাগছে। তার সাথে লাইটিংয়ের এত সুন্দর চমক গোটা মণ্ডপটাকে, মানে জায়গাটা পরিসরটা খুব ছোট হলেও কিন্তু সুন্দর লাগছে, এলিগেন্ট। আর উপরে ঠিক এই রকম ছোট ছোট লাইটগুলো লাগানো হয়েছে, যেটা আরও কিন্তু এলিগেন্ট লুক লাগছে। এখানটাতে একটা ঝাড়বাতি রয়েছে, এটা বড় সুন্দর, খুব সুন্দর। এখানটায় দেওয়া হয়েছে ঝাড় লণ্ঠন এদিকটাতে। আর একদম ঠিক সামনেটাতে দেখাবো, এখানটাতে মাতৃ প্রতিমা রয়েছে। এবং যে মণ্ডপ রয়েছে, মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু এই মাতৃ প্রতিমাও কিন্তু খুব সুন্দর লাগছে। ভিতরের মণ্ডপ সজ্জার কাজ যদি বলি, একদম ডিটেলসে কিন্তু খুব সুন্দর কাজটা করা হয়েছে। এত সুন্দর কেটে কেটে এত সুন্দর যে ডিজাইনগুলো করা হয়েছে, সেটা করতেও কিন্তু শিল্পীদের কুর্নিশ জানাই। একদম অবিকল যেরকম স্বর্ণ মন্দিরের ভিতরে ইয়েটার সেরকমই আনার চেষ্টা করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি। এবং যে রয়্যাল রাজকীয় একটা লুক, ভিতরটা খুব সুন্দর লাগছে। তার সাথে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমাও কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, খুব ভালো লাগছে। এই দিকটা দিয়ে এন্ট্রি, এই দিকটা দিয়ে প্রবেশ পথ। ভিতরে এখন থেকে আজ তৃতীয়ার দিন দেখতে পাচ্ছি ভালো রকমভাবে ভিড় হয়েছে।
উর্বশী সার্বজনীনের আজকে উদ্বোধনী, শুভ উদ্বোধনী হয়ে গেছে অলরেডি। আর এই মণ্ডপ সজ্জা আপনাদের দেখালাম। এক্সিট পথ, বাইরে বেরোলাম, বাইরে বেরিয়ে কাজটা দেখায়। এই দিকের কাজটা দুর্দান্ত লাগছে, এরকমভাবে কিন্তু ইয়ে করে দেওয়া আছে, ঘেরা করে দেওয়া আছে। আর এই যেটার জন্য এদিকটায় আসা, এদিকটায় বেরোতে দিচ্ছে না, ওই দিকটায় আজকে এই দিকটায় বেরোনোর নিষেধ। তো এদিকের কাজটা দেখাবো। বাপরে দুর্দান্ত লাগছে, এত সুন্দর লাগছে চারিদিকে সোনালি কালারে চারিদিকটা। আর বেশ কিন্তু মণ্ডপটা ফাঁকা রাখার জন্য মণ্ডপটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো লাগছে, মানে একবারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর মাঝখানে এইরকম ডিজাইন করায়, মানে রঙিন যে ফায়ার ব্রিক্সগুলো দেওয়া হয়েছে, তাতে কিন্তু একটা আরও এলিগেন্ট লুক লাগছে। কাল পরশুর পর থেকে এই দিকটাও খুলে দেওয়া হবে, ওখানটাতে করা হয়েছে সেলফি জোন, হ্যাঁ, দর্শনার্থীদের সুবিধার জন্য যারা সেলফি নেবে। আর এই দিকটা দেখে আমি বেশ ভালো লাগলো, এই দিকটা খুব সুন্দর কিন্তু করা হয়েছে। এটা অনুষ্ঠান মঞ্চ, যেখানে বিচিত্র অনুষ্ঠান হবে। আর এই পূজা মণ্ডপ, আর পূজা মণ্ডপকে কেন্দ্র করে এই দিকটাতে ছোটোখাটো বিভিন্ন রকমের স্টল, খাবারের স্টল বসছে। এই সোজা রাস্তাটা যেটা, এটা সিটি সেন্টারের দিকে চলে যাচ্ছে একদম। আর এই চারিদিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। আশা করছি আজকের এই পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করে বেশি বেশি সংখ্যক মানুষের সাথে শেয়ার করে দিও, যাতে বাড়িতে বসে গুরুজনেরা মণ্ডপ দেখতে পারে, যারা আসতে পারছে না তারা অবশ্যই যেন দেখতে পায়। তো চলো, দেখা হচ্ছে নতুন আরও একটা পূজা মণ্ডপ নিয়ে খুব শীঘ্রই। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, না হলে পরের ভিডিওতে কিন্তু হারিয়ে যাব, তখন আর দেখতে পাবে না। ভালো থেকো, অবশ্যই অদ্রিজার এক্সক্লুসিভকে মনে রেখো।